তো নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ শিবাতে আপনাকে স্বাগত জানাই। তো এই ব্লগিং ভিডিওটিতে আমি দেখাবো কলকাতা থেকে ক্যাচিধাম আপনি কিভাবে যাবেন এবং ট্রেন যাত্রীটি। তো ক্যাচিধাম খুবই প্রসিদ্ধ একটি জায়গা, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। তো সেখানে আমি সোলো ট্রিপ করেছিলাম এবং প্রত্যেকটি ভিডিও ক্লিপে দেখাবো কিভাবে আপনাকে যেতে হবে। তো প্রথমে হাওড়ায় পৌঁছে এখান থেকে একটা ডাইরেক্ট ট্রেন আছে, যেটি হচ্ছে বাগ এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন রোজ 10:45টায় ছাড়ে হাওড়া থেকে এবং কাঠগোদাম স্টেশন অবধি যায়। মোটামুটি 36 থেকে 37 ঘন্টার ট্রেন জার্নি। তো দেখুন ট্রেনটি এসে গেছে স্টেশনে হাওড়ায়। টিকিট প্রাইস আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি। স্লিপারে 625 টাকা, 3 এ নিলে 1670 এবং 2 এ 1415 টাকা। তো ট্রেনটি আসার সাথে সাথে উঠে পড়লাম। আপনাকে দেখাবো ট্রেনটির অবস্থা কেমন। আমি 3 টায়ার কেটেছিলাম। তো মোটামুটি যখন হাওড়ায় ছিল ট্রেনটি, মোটামুটি পরিষ্কার ছিল। খুব খুব ক্লিনও বলবো না, আবার খুব খারাপ অবস্থায় নয়। আমি সো এখানে ফায়ারের অবস্থা সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য ব্যবস্থা নেওয়া আছে এবং সেন্ট্রাল এসি যেমনটি দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে ট্রেনের ওয়াশরুম, যেখানে আপনার মোটামুটি ক্লিন আছে আপাতত। ওপর একটা ফ্যান রয়েছে, সাথে আপনার এখানে ব্যাংকার রয়েছে এবং এখানে একটা বেসিন, কল অ্যান্ড এখানে সোপ দেওয়া রয়েছে। অ্যান্ড দু রকমেরই ওয়াশরুম আছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। জেনারেলের থেকে 3 টায়ার একটু পরিষ্কার। দেখা যাক ট্রেনটি লাস্ট কীরকম থাকে। তো প্রথম দিন সকালবেলায় 5:51 মোটামুটি এখন ট্রেনটি আছে লক্ষ্মীসারাই জাংশনে কাছাকাছি। তো এখন 5:51, ট্রেনটি এখন এসে নামেছে ব্যারিয়া জাংশনে। এখানে মোটামুটি 5 মিনিট হল্ট করার পর আবার ট্রেনটি ছাড়বে। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য পড়ল সারি সারি কাশফুল এবং ট্রেনটির উইন্ডো সিটে দারুণ লাগছিল। তারপরে অর্ডার করে নিলাম ভেজ থালি একটা, যেটার প্রাইস 150 টাকা। দেখে নিই এখানে কি কি দিয়েছে। এই ভেজ থালিতে আপনার রয়েছে একটা চাটনি, 2টো রুটি, কিছু রাইস, ডাল, পেঁয়াজ স্যালাড হিসাবে, একটা সবজি। তো এখন সময় 6:25 সন্ধে, দ্বিতীয় দিন। এখন ট্রেনটি গোরখপুর জংশনের কাছে আছে। ট্রেনটির স্পিড মোটামুটি ভালো, খুব ফাস্টও নয় খুব কমও নয়, ঠিকঠাক। কিন্তু যেহেতু অনেক স্টেশন দাঁড়ায় তাই ট্রেনটি একটু টাইম লাগে। তো পরের দিন সকালবেলায় 5:51 মোটামুটি বারেলি জংশনের কাছাকাছি আছি, যেমনটি দেখতে পাচ্ছেন এখন। তারপর সকাল যখন দিনের আলো ফুটলো তখন কাছাকাছি এটা লাল কুয়ার ওপর দিয়ে যাচ্ছে। মোটামুটি 8:10 এটি লাল কুয়ার কাছাকাছি পৌঁছায় পরের দিন। তো অবশেষে ট্রেনটি কাঠগোদাম স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকাল 9:30টায় এটি কাঠগোদাম স্টেশনে হল্ট করে। স্টেশনটি যথেষ্ট সুন্দর এবং ট্রেনের যে রাস্তাটা সেটাও উপভোগ করার মতো। পাহাড় আর তার সামনে দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। এই ফাঁকে বলে রাখি, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোনো পয়েন্ট মিস করলে, এবং নেক্সট কোনো ভিডিও যদি আপনারা চান আপলোড করার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন। তো অবশেষে 9:10 ফাইনালি এটা পৌঁছালো কাঠগোদাম স্টেশনে। তো স্টেশনটি যেমন কি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্টেশন, চারদিকে পাহাড় দিয়ে মোড়া। খুব একটা এখানে ট্রেন থাকে না, মোটামুটি 4টে লাইন করা আছে, এক্সপ্রেস ট্রেন আসে। তো এরপর আমি উদ্দেশ্যে রওনা দিলাম। ফার্স্টে আমি যাব কাইচিধাম। তো ওখানে স্টে করে তারপর পরের দিন আমি নৈনিতালে ঘুরতে যাব। তো ওপর থেকে দেখতে পাচ্ছেন ট্রেনের ভিউটি, স্টেশনটি সুন্দর একটা স্টেশন। এবং আপনি এখানে শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবেন
এবং বাসও পেয়ে যাবেন যদি আপনি একটু হেঁটে মেন রোডের দিকে যান। তো শেয়ার ট্যাক্সিতে আপনার ক্যাচিধামের উদ্দেশ্যে ভাড়া মোটামুটি 150 টাকা থেকে 200 টাকা 250 টাকা যেরকম নেবে, একটু দামাদামি করলে 150 টাকা আরামসে হয়ে যাবে। তো এইখানে আপনি চাইলে নৈনিতালও এখান থেকে ডাইরেক্ট যেতে পারেন, সেখানে 250 টাকা থেকে 300 টাকা 200 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। আর যদি লোকাল বাসে যান তো 25 থেকে 30 টাকা এখান থেকে কি 50 টাকা আপনার ভাড়ায় হয়ে যাবে। তো প্রথমে আমি ট্যাক্সি নিয়ে নিলাম, শেয়ার ট্যাক্সি করে, সেখানে ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাবে। প্রথমে আমি ক্যাচিধামেই যাব। তো এখন যে মোড়টাতে আছি এখান থেকে বাঁদিকে নিলে নৈনিতাল এবং ডান দিকে নিয়ে নিলে ক্যাচিধাম। তো এই জায়গাটার নাম হচ্ছে ভাওয়ানি। আপনি ভাওয়ানি থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাবে আপনার নৈনিতালে। আর আপনি যদি ক্যাচিধাম যেতে চান তাহলে এখান থেকে ডান দিকে। তো আমি আগে ক্যাচিধাম যাবো, সো এখান থেকে ডান দিকের টার্ন নিয়ে সোজা যেতে পারি। তো ফাইনালি আমি 40 ঘন্টা ট্রেন জার্নি এবং তারপর গাড়ি জার্নি করে নিউ কার্লি আশ্রমে পৌঁছালাম ক্যাচিধামে। এবং পরের ভিডিওটিতে আমি দেখাবো এখানে হোটেল কস্ট এবং বাকি নৈনিতালের যাত্রা। থ্যাংক ইউ।